রাবেয়া আকবর, রাবেয়া 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 না, আপনার লই আর পারি না। দিন নাই রাত নাই, খালি একটা পথ খোয়াব দেখেন। আরে বদ খব না, আমার স্বপ্ন ফুলের মতো সুন্দর। রাবিয়া, যখন আমাকে স্বপ্নে দেখা দাও তখন আমাকে আসমানে নিয়ে যাও, আর যখন ঘুম ভাঙে তখন আমাকে আছাড় মেরে মাটিতে ফেলে দাও। অহন তো শুধু আসর মারতেছে, পরে দেখবা শরীরের হাড্ডি গুড্ডি ভাঙবো। আল্লাহ, আমার ওস্তাদরে দেখো। আয় আমাগো নেতা, আমার বড় ভাইয়ের পোস্টারে পানের পিক ফেলছ, তোর এত বড় হিম্মত! আরো ফেলছ হারামজাদা, তোর গায়ে কয়টা মাথা? সব হালার পুঁতে কম মাইয়া কষলে আলু বলতে বলো। পাগলে নাচে কেন? তবলা ছাড়া গান আর মশলা ছাড়া পান, স্পেশাল মশলা দিয়া স্পেশাল তেলস্পতি পান খাইলে ওস্তাদ আমার এমনি নাচে, আর নাচা নাচা আপনাদের দিকে আসে আর ভীষণ খাসুম। এত অনেক শক্তি! বাঁশি না টাটকা? ওস্তাদ, বাসি থাকলে তো শুকনা থাকতো, টাটকা একেবারে লেপটাটা। গোবর গুলছে। এই সেই বাঘা আকবর। আরে এই ছোকরারা, পলাশনগরে এতদিন কেউ শোনেনি আবু সওদাগরের পোষা কুত্তাদের উপর কেউ হামলা করেছে, তবে আজ শুনবে। এবার বল, তোদের কি সাজা হবে? ভাইজান, মেরে ফেলেন, আপত্তি নাই, তবে মরার আগে আকবরকে দেখে নেব। দাইমা, বিশ্বাস করো, আমি মারামারি করি না। কেউ মারতে আসলে শুধু তার জবাব দেই। আর সারা রাত না ঘুমিয়ে লুকিয়ে লুকিয়ে কাজ ছবি আঁকি। এক রানীর। দাইমা, যেদিন আমার স্বপ্নের রানীকে খুঁজে পাবো সেদিন তুমি হবে রানীমা। তোর কল্পনা রানীর রানীমা আমি হতে চাই না। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, তোকে যেন কোনো বালা মুসিবতে ছুতে না পারে। যা খেতে বস। মুন্নি, চলে আয়।
হায় হায়, দেখছো করছে কি? হ্যাঁ, এত সব ভর্তা বাজি মাছ মাংস ডাল রাইখা আবারও তুমি স্বপ্নের রানী ছবি আঁকতেছো ওস্তাদ। আমার তো একবার ক্ষমাটা দেখাইলে না, রাজরানী না মেসরানী, আর দেখাইবা লাভ কি? খুয়াব কোনোদিনই সত্যি হয় না ওস্তাদ। ফুল মিয়া, আমার স্বপ্ন সত্যি হবেই হবে। তুমি একদিন দেখে নিও, দুনিয়ার কোথাও না কোথাও আমার স্বপ্নের রানী আমারই অপেক্ষা করবে। এটা কয় কি? এই পলাশ নগরী নাদের খানের প্রমোদ কুঞ্জে আজকের তোফা ঘুমটা নিচে দিল কা রানী ব্লুম ব্লুম आओ दिल का रानी आओ অপূর্ব পরের গুলি নিশানা হবে তোর মাথা। কি চাস তোরা আবু সওদাগর হচ্ছে রাজা শকুন। ও ছুঁয়ে না দিলে এ মেয়েকে নিয়ে তোরা ব্যবসা করতে পারবি না। রানীকে নিয়ে যাব, এটা আবু সওদাগরের হুকুম। চলো রানী। ভালো হলো না, সবাইকে ফাঁকি দিয়ে এখানে আমরা মস্ত করতে আসি। তওবা তওবা তওবা। সিকিউরিটি না পেলে এখানে আর আসা যাবে না। চলো 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 আসা যাবে না, ঝামেলা শুধু। আরে আরে, এই সবাই তো চলে গেল, এখন কি হবে প্রাণনাথ? এই বলো না কি হবে? হবে সবই হবে। খাও দাও ফুর্তি করো। আমি তোমাদের মন্ত্রণাদাতা আর তোমরা আমার শক্তি। আমি তোমাদের আশ্রয়দাতা আর তোমরা আমার বাহিনী। গুড়ের চাকে যেরকম মাছি ভিড় করে, তেমনি আমি হলাম গুড় আর তোমরা হলে আমার মাছির দল। ইলেকশন বলো, সিলেকশন বলো, কালেকশন বলো, বস্তি উচ্ছেদ, বাজার দখল, পারমিট, লাইসেন্স, স্মাগলিং আর মৌজ ফুর্তি বলো, সবখানে আবু সওদাগর আছে। আর তোমরা যেখানে আছো সেখানে রূপসী নারী আছে। ফুর্তি করো গো, খুশিতে মাতো, ফুর্তি করো গো, খুশিতে মাতো গো, লুটে নাও জীবনের মজা। চলো।
দিন আপনার মেয়ে। বাবাজি, এই নাও আমার মায়েরে বাঁচানোর নজরানা। আরে রাখেন বুইরা বাবাজি, কারে টাকা সারতাছেন? হ্যাঁ, উনি হইলেন আমার ওস্তাদ। মাইয়া বাঁচায় দিতে কইছেন, বাঁচায় দিতে। টাকার মুলা জুলাল। আমার মায়ের চেহারা কেমন দেখলে না, সুরতটা কেমন দেখলে না? আরে রাখেন, আমার ওস্তাদ খানদানি বংশের, উনি মাইয়া মানুষের সুরত দেখেন খোয়াবে, মানে স্বপ্নে। তবে যদি বেশি পিরাপিরি করেন, আপনার মাইয়ার চেহারা সুরত আমি দেখতে পারি। সুরত দেখাও। মুখের কাপড়টা সরাও মা, সুরতটা দেখাও। পাকা আপেলের মতো চেহারা, কষ্টচ্চা টষ্টচ্চা রসে ভরা। এই রসের ভিতর যদি তোমার আকবর বাবাজি সাঁতার কাটতে চায়, এই রইল আমার ঠিকানা। শালার বুইরা, তোমারে কেমন জানি দুই নম্বরই মনে হইতাছে। এই মায়াটা কি তোমার? ড্রাইভার, তুই 2 নম্বরই না, তুই 420 নম্বরই। সর্বনাশ হয়ে গেছে। মাথায় এক পাতা বরফ দাও। মাইয়ার রূপ দেখা টান দিয়ে আমার বন 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 কইরা ঘুরতাছে। কোথায় মাইয়াটা হুর পরি না তো। ওই নাদের বাবুর্চি, মনে আছে তাহলে? আমি আবু সওদাগর, সবার উপর। তোর মতো চাকরদের গোলামের বাচ্চাকে কেন মনে রাখি? বাবুর্চিগিরি করতি, আর প্রতি বেলায় পেয়ালা বর্তন ভরা মোগলাই খানা আমাদের সেদে সেদে খাওয়াতি, 8 আনা 1 টাকা বকশিসের জন্যে। আর আজ একটা বাঘের মুখের গ্রাস কেড়ে নিয়ে এই কি বেয়াদবি তুই করেছিস? আবে ওই খুনি না পিস, কাকে তুই হামকি দামকি দেখাচ্ছিস? তুই আবার একটা বাঘ? তুই তো চোর আছিয়ান। তুই যে বাড়ির টাকা বেড়ে বড় লোক হয়েছিস, সাপের মতো খোলস বদলেছিস, সেই বাড়ির নীলপদ্ম আমার নীল সরোবরে এতগুলো বছর কত যত্নে আগলে রেখেছি। তুই যাবি আর আমি দিয়ে দেব, লোক পাঠিয়ে তুলে নিবি, সবে কি মাগনা, কিচ্ছু বলবো না। আমার বলার কিছু রবে না, চেয়ে চেয়ে দেখবো তুলে নিয়ে যাবে, আর আমি শুষবো, তা তো হবে না। তোমার সাথে পেশাল পাড়া ছাড়াও আমার অনেক কাজ আছে। এই কোথায় ঘুঙ্গুরের ব্যবসা তোর তো আমি বেশি বুঝি। আসিলাম ঘুঙ্গুরালি, এখন চালাই ঘুঙ্গুরালি। তোর ঘুঙ্গুলে তুই চাচুর বেশ গেটা, আমার পতির গতর থেকে 500 চোরা জনগণের নেতা ছাত্র ইলেকশন করবা, আবার ছাড়িয়া চুরি করবা। খবরের কাগজ আমাদের কাছে বান্ধব খুললে দেবো। ফিনালি ব্ল্যাকমেলিং। খাইছি, আমার প্যান্ট চলে গেল। আমরা হইলাম জাত বদনামি, আমাকে লগে চলো প্রাণনাথ, তোমার বুকে তেল দইলা দে। হাসনাবাদের হাসিনা রাবেয়া আমার নাম, হাসনাবাদের হাসিনা রাবেয়া আমার নাম, রূপে আসি আমির গরিব সবাই
ওস্তাদ গরম গরম চাঁদছি। হায় হায়, ওস্তাদ দেহি একেবারে বিলাইয়ের মতো গুটলি মাইরা ঘুমায় রয়েছে। এই ফাঁকে ওস্তাদের স্বপ্নের রানীর ঘুমাটা একটু দেখা লই। কাপড়টা একটু উল্টাই। হায় হায়, কত সুন্দরী! আমার বাপেও দেয় নাই। ওস্তাদ পাইছি! কি হয়েছে? ওস্তাদ পাইছি! কি পেয়েছিস? পাইছি! ও কি পেয়েছিস? ওস্তাদ, তোমার স্বপ্নের রানীরে পাইয়া গেছি। কোথায়? এই দেহ। রাবেয়া, ওই ওই মিয়া, জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখনি? দেখেছি দেখেছি, স্বপ্নে তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এমন পরিবেশে এমন বেশে কোনোদিন দেখিনি। তার মানে? আচ্ছা, তোমার এই পোশাক কেন? কেন আবার? নাচের জন্যে? নাচ? কাদের জন্য? এইসব রসিক বন্ধুদের জন্যে। ছি 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 ছি, এ কি শোনালে? যেন কানে গরম সীসা ঢেলে দিলে। আচ্ছা, এসব বেহায় লোকদের সামনে নাচতে তোমার লজ্জা করে না? জানি না। কিসের গন্ডগোল, কিসের এত হইচই? শালা মোট কই, সাদা চুল কই? তখনই আমার সন্দেহ হয়েছিল এই বুইরা শালা একটা চিটা সুন্দরী মাইয়া মানুষের ক্ষমা দেখায় নাম করায়। সব গন্ডগোল করে দেবে, হুলুস্থুলু বাঁধিয়ে দেবে। চুপ 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 চুপ। পাগলা খেপলে পরে কচুর মোতা থবে না, পাগলা রে আর খেপায়ে না। তোমাকে একটা ডিউটিটাকে রিপোর্ট কর। তেমন কিছু না, তুমি এই রংমহলে গুণীমানি খদ্দেরদেরকে পথ চিনে নিয়ে আসবে, এই আর কি। আস্তে আস্তে দালালিটা কি শিখে নিতে পারবে? মেয়ে মানুষের দালাল, এই কথা বলার জন্য তোমাকে খতম করতে পারি, কিন্তু বেঁচে গেলে, কারণ তোমার উসিলায় আমার স্বপ্নের রাবিয়াকে খুঁজে পেয়েছি। রাবিয়া, খুলে ফেলো এই পোশাক, চলো আমার সাথে, দেখে কোন শালায় আটকায়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো রঙিলা মজনু আমি অনেক দেখেছি, আর আমার নাম রাবেয়া নয়, আমার নাম রানী। আমার স্বপ্ন, আমার এতদিনের স্বপ্ন তুমি এভাবে ভেঙে দিলে। তুমি ঠিক করনি রাবিয়া, তুমি ঠিক করনি। ফুল, ওই ছবিটা ছেড়ে ফেলে দে। রাবিয়ার কোনো স্মৃতি আমি রাখতে চাই না। ওকে ওকে আমি ভুলে যেতে চাই। নাদের ব্যাপারে তোর বিপদে আমি আর এগিয়ে আসবো না। মনে রাখো, আবু সওদাগরের পরে এই আকবরা হচ্ছে আমাকে নতুন উৎপাদ। আরে কমলা, 18 বছর বয়সে তুমি আমার হাতে এসে পড়লা, তারপরে তো দেখতেই আছো। এই ধান্দা চালানোর আর এক নাম উৎপাতই উৎপাত। ছোট উৎপাত, মাঝারি উৎপাত, বড় উৎপাত, চ্যাপ্টা উৎপাত, আর আমার পীড়িতের উৎপাত। ছাড়ো ছাড়ো, বেলা নাই ও বেলা নাই, দিন নাই রাত নাই, তোমার প্রাণে এখন কি আছে বলো আমার প্রাণনা? এক দুই দুই তিন চার 5 6 7 8 1 2 3 4 5 6 ডরেলে ডরে পাই, ধৈরা বলে কিছুই না, শুরু করে দিই। তুমি এত দেরি করে এলে কেন? কামে পড়ছি, পিছলায় পড়ছি, গরুর গাড়ি, ঠেলার গাড়ি তলে পড়ছি। আচ্ছা, না তুমিও শুরু করো। আরে মামা দেখে যা, কুঙ্গে নিয়ে যা, কার কপালে টিপ দিয়ে যা।
ও মা, বাবা রে, মা গো, বাবা রে, ওরে মা, ওরে মা, ওরে বাবা, মা রে মা, এদিকে মা, ভাইরা রে বাবা, ওরে মা, এদিকে মা রে, ওরে মা, ওস্তাদ, ওস্তাদ, আজকে মতো ছুটি দেন। এত বেশি কোন 1 2 3 করলে কোমরে আড্ডি বললো ভেঙে দেব, শুধু খাইতে পারুম না। এই তোমাদের ছুটি যাও। সালাম আলাইকুম উস্তাদ, সালাম আলাইকুম ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম উস্তাদ। আই হাই, আসসালামু আলাইকুম উস্তাদ। এদিকে কি করলো? আচ্ছা উস্তাদ, না শিখলে পোলারা কেমন জানি হাফ লেডিসের মতো এই হিল্লা দুইল্লা বেকাতে রইয়ারে, কেসটা কি? এরই নাম তো কলা, ললিত কলা। কলা? কি কলা? এরই নাম তো নিত্য কলা, ললিত কলা। ও, আমি ললিত কলাও বুঝি না, নিত্য কলাও বুঝি না। হ্যাঁ, আমি একটা কলাই চিনি, আইটা কলা, অপর নাম বিটি কলা। বান্দরে কলা বান্দরে খায়, মাইসে খায় না। উস্কি কলা রাতেরই না। রামপালের কলা সাদে ভালা, আমার পছন্দ হয় না। আমার পছন্দ এই আইটা কলা। বাপরে কি মোটা কলা। বাপরে, এই রাক্ষসের মতো খাচ্ছে। ওরে বাপরে, বান্দরের বাপ নাকি হনুমানের চাচা? ওরে বাপরে, কি মনে খাচ্ছে ও। এটা আমার কলা। ভুট্টা ভালো করে ধার দে। থতনাটা তো মাশাআল্লাহ একেবারে চকচক করতেছে, দাড়ি মোছ নাই, তা কি ফালাইবেন? কেন তুই জানোস না? জানি জানি, দাড়ি মোছ ফালাইবেন অন্য সেলুনে, আর টিপা চাপা কামাইবার সময় আইবেন আমার কাছে। দেখছো কি জানোস না আমি কে? জাননের দরকার নাই, ও দাম করেন। এটাই তো কথা। দেরি যাবা, দাগ দুগ ফেলাইস না। এবার ওইদিকে উত্তর। দাদা এদিকে দেন দেখি। কাম সারা। এবার বল। ওস্তাদ আমারে মাফ করেন, এর কাম আমি পারুন না। পারবি না পারবে তাতে কি হয়েছে? টাকা নিবি না? এই লো, টাকাটা বদলালি কি বুদ্ধি রাখে। ছিলা মিলাইয়া স্পেশাল মোরগ পোলাও দে, লগে 2টা গিলা কলজা ফিরি দিস। আচ্ছা ভাই, তুমি মুরগি চোর না তো? কি যে কন, উনি হইল এই দোকানের মালিক। বেশ তো মোরগ পোলাও, হ্যাঁ? দেহ আর সিনাখান তো বানাইছ জঙ্গলি গরুর মতো। বাবা টন টন করে। ইয়ে স্যার, স্যার এই কানাগুলো কানাগুলো, স্যার 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 স্যার, ওকে স্যার। ভালো ভালো বলছি, ভালো বলছি। আফ্রিকান পুতুস নাই, গুলি শেষ। এই লো গ্রেনেড, ফুটলে কিন্তু আমি জানি না। সময় কম, সময় কম, ফুটলে জানি না। চেহারা
কলা তো শুকাই আমস হয়ে গেছে, নাও কমলা খাও। এই, আমার গাড়িটা ম্যাডাম গো ইনসাইড, গো ইনসাইড, চুপ করে বসুন। হ্যাঁ, কি করছেন আপনি? চুপ, কোনো কথা না, শুধু দেখতে থাকেন। আরে আপনি চালান না, ও ভয় করছে তো। বলছি এইবার শালার চাবি কোথায়? আপনার কাম সারা, আমার কাম শুরু। এরপরটা নেবই। কথাটা মনে থাকবে। চল, আর তো দম নাই। এইটারে নাকের উপর দিয়া, থোতার উপর দিয়া, এইটারও সেম, এইটার একটু বেশি করে এইটারে। সাব ইন্সপেক্টর সুলতান, আজ কোন অপারেশন করে এলেন? অপারেশন ব্ল্যাক ডেভেল। এরাই হলো ব্ল্যাক ডেভেল গ্রুপের সদস্য। একটা মাইয়ের উপর হামলা করে মামলা খারাপ করে হলেছে। মানে খতম। খতম না করে থানায় আনলেই তো পারতে। স্যার, অগর নামে ওয়ারেন্টে লেখা আছে, ওয়ান্টেড ডেড অর এলাইভ, মানে জীবিত অথবা মৃত, ওকে ধরে দিতে গো। আইন দেখো জীবিত মৃত। আমি ওকে পাপের কাপ করছি, বাগো মা, বুকে ব্যথা পাইছি, মায়ের ধরে লই আইছি। বাবা রে বাবা। সাব ইন্সপেক্টর সুলতান, ইয়েস স্যার। তোমাকে মনে হচ্ছে শেরের উপর শোয়া শের? তাও কম করলেন স্যার, আমি তো শের লোকের 200 হইতে চাই। কথাটা একটু- ড্যাডি, একজন পুলিশ অফিসার হাফানিকে ধরার জন্য আমার গাড়ি আমার অনুমতি না নিয়ে ব্যবহার করেছে। আচ্ছা, চোরে চালিয়ে টায়ার ক্ষয় করে দিয়েছে, তারপর ঝাঁকুনিতে স্প্রিং ফেল করে দিয়েছে, বলো কি? হেডলাইট দুটো একেবারে ফেস করে দিয়েছে। ড্যাডি, ওই অসভ্য পুলিশ অফিসারের বিচার চাই। কিন্তু অফিসারের নাম না জানলে আমি কার বিচার করবো? তাই তো। স্যার, এই ফাইলটা তো আপনার একটা সিগনেচার। এই সে মাথা খারাপ পুলিশ অফিসার। খাবে কয়? আই মিস্টার, হ্যাঁ? আমার কারের রিপেয়ারিং বিল। ও, আরে। হ্যাঁ। স্যার শোনেন, টায়ার ক্ষয়, স্প্রিং ঢিলা, ওই ঠিকই তো আছে, তোল পোড়ানো, হেডলাইট ফিউজ, সব মিথ্যা কথা। এ ভাই, দিনের বেলা তো হেডলাইট জ্বলে না। ভাবছেন সরকার কি মাল ধরিয়া মেডাল? স্যার, মিথ্যা বিল করলেই কি পয়সা পাওয়া যাইব? চোট্টামি। ড্রাইভিং লাইসেন্স দেখাও। ড্রাইভিং লাইসেন্স নেই। কেন নেই? স্যার, মনে হইতাছে এই মাইয়াটার বাপ কোন চোরটা হইব। বেআইনি কাজ কাম মাইয়াটারে শিখিতেছে। আপনি জিজ্ঞেস করেন ওই হাওয়ার পুতের নামটা কি, বাইন্দা থুমু। তাদের নামের জাতি না। কচুয়ার থামো। ক্রিম সাপ কয় প্যাকেট লাগবো? 10 প্যাকেট। ওস্তাদ, 10 প্যাকেট আনতেছি। তুই থাক, আমি দিয়ে আসি। কচুয়ার মারহাবা, মারহাবা। কি নাচ দেখাইলো রে? এই যে লাফাঙ্গা, বদমাস, লুচ্চারা, এইটা হলো ঢাকায়া কসাইদের খাস চাপাতি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই কসাইদের চাপাতি আমার হাতে কেন? আমার সোজা জবাব, আমি যাকে আজ এখানে পাবো তাকে আমি কসাইদের মতো পটি 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 করবো। বাবা,
খাইছে শালায় আবার আইছে। তোমাদের মা আছে? আছে। বউ আছে? আছে। পুত্র সন্তান আছে? তাহলে কেন মরবে মিছে? এই ওই বিরিয়ানিওয়ালা, ওরকম চাপাতি আমি অনেক দেখেছি। জি না, আমার মতো দেখনি। আমি এক পিতা মাতা হারা হতভাগা। আমি মরে গেলে আমার জন্য চোখের পানি ফেলার মতো একমাত্র তুমি ছাড়ার কেউ নেই। বলেছিলাম আর আসবো না, কিন্তু না এসে উপায় কি? তুমি আমার স্বপ্নে আসো, বাস্তবে আসা শুরু করেছো। হ্যাঁ, তবে একটা খুশির খবর আছে, এবার আমি যেতে নয় থাকতে এসেছি। আমি জানি প্রেমে জোরাজুরি চলে না। যতদিন তুমি আমাকে ভালো না বাসবে ততদিন তোমাকে আমি নিয়ে যাব না। তবে হ্যাঁ, মক্কেলরা এখানে আর আসবে না, কারণ তোমার ঘরের সামনেই আমার ঘর বানাবো, আর এই চাপাটি নিয়ে পাহারা দেব। আরে চাপাটি রে চাপাটি, খুলে ফেলবো দাঁত কপাটি। চাপাটি রে চাপাটি। আপুরা, ওই আপুরা, বেশি বাড়াবাড়ি শুরু করছো। ফুটুর খাটু আমার বুকের উপর ফুটা কাটতেছো। কি আনন্দ, কি আনন্দ! তা তোমার আনন্দওয়ালা কোথায়? আমার যে আর তর্স হচ্ছে না। সবুজ সবুরে মেওয়া ফলে। আরে এটা তো আমার তো আপনাকে মতো ভদ্রলোক নিয়ে হইছে জ্বালা। মাইয়া মানুষ দেখলেই ওই নাদের দালাল, টাকা কর হালাল। ইসিরে ইসিরে, এইটা আবার কি? বিরানিওয়ালা, এই চাপাটি দিয়া তোমার মতো জানোয়ার রে করি। আল্লাহ আকবার! চুপ শালা দালাল! বেশি পেচল পারলে তুইও কিন্তু নিস্তার নয়। ওই শালা ব্যাপারী, সব তেরে কয়া দিবি এইখানে যে হালে আসবো হয়ে যাইব। বুঝেছি কসাই ভাই, আমি এবার বাড়ি যাই। যাবেন না স্যার, এই পাগলের কথা বিশ্বাস করবেন না স্যার। আরে দূর নিজের জান বাঁচাই। আল্লাহু আকবার! আমরা তো মালি না। এই ফুল বড় তারেকটা দে। ধর। মারো ফেরে গোস্তাদ। কি পিড়িতে মজাইলি, ধান্দা বন্ধ করাইলি, আব্বইরে লুটা কম্বল ধরাইব। কিলো কিছু কস না কেন? কত সাত কইরা তোরে বড় করছি, দুপাট্টা দিয়ে ঢাকতে রাখছি, সবার নজর থেকে আড়াল করছি। এই আধা বুড়া বয়সে সম্বল হিসাবে তোরে নাচ ঘরে পেশ করছি। বৃথা, আহা মা জননী, সব বৃথা। ওই বাইরের মাস্তানদারে খেদা, নাইলে আমি খেদাই। তোমার যা ইচ্ছা করো। আচ্ছা আচ্ছা। আরে ওই কমলা মাসি, কাকে আমদানি করেছ? কোন চিড়িয়া? এই চিড়িয়া তোর হাত দিয়া ডুগডুগি বাজাইব।
তোমার বীরত্বের পুরস্কার। এইগুলো নিয়ে যেখানে অনাচার হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সেখানে যাও। বছরে জিচ্ছ দিয়ে রাখেন আপনাদের টাকা, আগে এখানকার অনাচার দূর করি। রানীকে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। এই যে গোপীতে ছাড়েন না। কমলা কান্দে কান্দে দুলিয়া কান্দে 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 দুলিয়া কান্দে আপন ফুল গো। এ তো থানা। থানায় হোক আর বাসায় হোক, সব জায়গায় আপনার কাছে আসার অধিকার আমার আছে। তবু তবু ব্যাপার কি, কি চাই? চাই না কিছুই, শুধু একটা বিচার চাইছি। কি চাই? আমার লাইসেন্স প্রাপ্ত বিনোদন কেন্দ্রে কিছুদিন ধরে এক বদমাস বড় উৎপাত শুরু করছে, বলতে পারো আত্মরাগ আসছে। আমাদের ধান্দা পানি সব বন্ধ, তাই তোমার সাহায্য চাই। আস্তে আস্তে আসতে কেন? আমার জোয়ানি কালের তুমি তো আমার বড় কাস্টমার আছিলা, তাই না? আস্তে আস্তে। দুষ্টু সরব। আমার কেসটা কি করবা? অফিসার পাঠাবো। ফালতু পেছাল পারো না ডার্লিং। আমি এখন বুঝছি অনেক ঝামেলা নিয়ে আছি। আর আমার ঝামেলা? রিপোর্ট লিখতে হবে। মাস্তানটার নাম কি? যাও যাও তোমরা। স্যার আসেন, আসেন। স্যার, এই অধমের নাম নাদের ব্যাপারী। কোথায় মাস্তান? জি? আরে কোথায় সেই মাস্তান? ওই ওই তো দেখো, কত বড় সাহস। আমি এদি পলাওয়ালা ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন চাপাতিওয়ালা। ওকে ধরে নিয়ে যান স্যার। এই যে ভাই, ঘটনাটা কি? ঘটনা হলো, আমি এক ভদ্র সন্তান, এই মেয়েটাকে দেখেও ভদ্র মনে হয়েছে, তাই এই বদমাশদের আঁকড়া থেকে ওকে তুলে নিয়ে যেতে চাই। তুমি নিবা? হ্যাঁ, বিয়ে করে বউ বানিয়ে। আচ্ছা আপনি বলুন, কাউকে শরীয়ত মতো বিয়ে করে বউ বানানো কি অন্যায়? বিপদ থেকে একটি মেয়েকে উদ্ধার করা কি অন্যায়? বিনোদন কেন্দ্রের নামে নানা অপরাধকে বাধা দেওয়া কি অন্যায়? পুলিশ সাহেব, এবার ফাইনাল কথাটা আপনি বলুন। ঠিক আছে, আমি দেখছি। চুপ, কোনো কথা নয়। ফাইনাল কথা হলো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি আছি তোমার। গুন্ডা নিয়েছ, পুলিশ দেখেছ, এবারে খেলবে কোন খেল? হ্যাঁ ফুল মিয়া, এই ডরাইলে ডর পায়, ধৈরা বইলে কিছুই না। নিন আপনার ব্যাগ। ধন্যবাদ। তবে আমাকে আপনি আপনি না বলে তুমি বললেই খুশি হব। থ্যাংক ইউ ম্যাডাম। তবে তুমি আমাকে আপনি আপনি না বলে তুমি বললে আমিও খুব খুশি হব। চলো। থ্যাংক ইউ। তুমি কিছু বলো, আমি শুনি। না না, আগে তুমি বলো। আহা, প্রেম, ভালোবাসা, মোহব্বত, মনের লেনদেন, চোখের টিপতে পানি, চট করে হাতে ধরে আঙুলি বেলি কাটা। যা, আমি ঠিক করছি। এই প্রেম হলো সিভিল। সিভিল? হ্যাঁ, মানে সর্বসাধারণের জন্য খোলা। কিন্তু তোমাকে দেখলে ভয় লাগে। কেন কেন? ভয় কিসের? তোমারও নলটার জন্য। কি কও? না, হ্যাঁ? ওই যে লোহার নল,
চামড়ার বেল্টের সাথে ঝুলে আছে। আরে তোমার বাপেরও চামড়া বেল্টের সাথে লোহার নল ঝুলে থাকে। হ্যাঁ, বাবাকে আমার ভয় লাগে। হ্যাঁ? বাপেরও ভয় পাও, আমারও ভয় পাও। শালা এক নলের লিগা, হ্যাঁ? এই নল এরকম না। এই শালা, এখন তোর পিস্তল নাই, তোর পিস্তল দিয়ে তোরে খতম করুন। চলে এই যে কেরামতি ঠিকই ঠিকই কি 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 হ্যাঁ? ওরে বাবা রে, ওরে বাবা! ডরাইছে, ডরাইলে ডরে পায়, ধৈরা বললে কিছুই না। আপামনি, বাকি অলংকার গুলো আগামী পরশুদিন পৌঁছে দেবো। আজ কোনো নাচ ঘর নয়, এই রাস্তায় তোকে নাচাবো। আমাকে বাঁচান, আমাকে বাঁচান! দাঁড়াও! আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু এক নারীর ইজ্জতকে বাঁচাও। ভাইজান, আপনার তেলিস্পতি পান। ডরেলে ডরে পায়, ধরে বলে কিছু না। হ্যান্ডস আপ! ইন্সপেক্টর, একটা নর্তকীর জন্য ওই গুন্ডা আমাদের মারতেছে। এই যে গুন্ডা মিয়া, আমি গুন্ডা না, আকবর। বাধা আকবর। এইবার ধরে পাইছে। না, কিছু না। এই নারী আমার জীবনে কি তা আপনি ভালো করে জানেন। এই বদমাশা তাকে বিরক্ত করছিল, আমি শুধু বাধা দিয়েছি। এই রাস্তার সবার সামনে জানিয়ে দিতে চাই, এই নারী আমার ভালোবাসা, আর ভালোবাসা রক্ষার জন্য যে কোনো পুরুষ তার নিজের জীবন বিলিয়ে দিতে পারে। পারে পারে। এই, এটা প্রেমের মামলা, খুনের মামলা না। এই, সাউ সাউ। ওঠ, 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 ওঠ। এত সব দামি দামি পোশাক কেমন পাইতেছস? হ্যাঁ, উড়াচ্ছি। সেগুলোর আর আমার প্রয়োজন নেই, ছাইগুলো আপনি নিয়ে যেতে পারেন। কি করছো, করছো কি? এমন কোমল ফুলের গায়ে এত জোরে টোকা দিল না। ফুলে যখন নষ্ট পোকা ধরে তখন তখন এর চাইতে বেশি আঘাত করতে হয়। ওই শুনে রাখ, এই কমলা রানীর আস্তানায় ঢুকনের দরজা অনেকগুলি, কিন্তু বাইর হওয়ানের দরজা একটাও নাই। আছে, বের হবার দরজা আছে, আর সেই দরজা আমি আগলে রেখেছি। বলুন, এখান থেকে রানীকে নিয়ে যেতে হলে কি মূল্য দিতে হবে? যে মূল্য চাইবেন আমি তাই দেব। বেটার কাছে যা চাবো তাই দেবে। বেশি করে চাই অবশ্য। সোনা চাবো না টাকা চাবো? কও তাড়াতাড়ি কও। শোনাও চাও, টাকাও চাও। 5 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা? চুপসে গেল। মাগনায় মাগনায় কচি মুরগির হাত চিবাতে চাও। কথা বলা কিছু বললেন না। আরে বলো মিতো, বেচে তুমি বিরিয়ানি, মুরগির খবর রাখো তুমি। দামটা কি বেশি চাইলাম? টাকার অঙ্কের কথা যদি বলেন, আমার ক্ষমতা অনুযায়ী বেশি, কিন্তু রানীর মূল্য যদি হয়ে থাকে তাহলে বলবো খুবই কম। চাপাবাজি ছাড়ো। 2 দিনের মধ্যে যদি টাকা নিয়ে আসতে পারো, রানী হবে তোমার। হ্যাঁ,
হয়েছে? গুন্ডারা একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। কি? পুলিশকে মেরে মেয়ে মানুষ তুলে নিয়ে যায়? গুন্ডাদের এত বড় সাহস! ভাইয়া, চলো বোন। একই বেতালি সুর, দেখি কারা গান গায়। বাবা, সুরের স্টাইল তো সুন্দর। কিরে, তোকে অবস্থা কেন? ডরাইলে ডরে পায়, তৈরি বলে কিছুই না। বুঝছি, নারী পাচার বোমাবাদী, বাড়ালার খুনি, এক একটা ধরার জন্য 1 লাখ টাকা পুরস্কার। তোরা পাবি না, আমি পাবো। এই যে কাকু, এখন তুমি 5 লাখ টাকার মালিক। তাহলে টাকাগুলো দিন। রাখো মিয়া, দরখাস্ত করুম, তোমার টিপস হইলমু। সেই দরখাস্ত 32টা টেবিল ঘুরে ঘুরে উপরে দেবো, আবার 32টা টেবিল ঘুরে ঘুরে আমার হাতে ফেরত দেবো। তারপর টাকার চেহারা দেখবা। তো ডরেও না, ধরেলে ডর পায়, ধরে বললে কিছুই না। সরকারি টাকা, কোনো মাইন নাই। হায় হায়, তবে কি 7 দিন লাগতে পারে? পারে, না না, 7 মাস লাগতে পারে। হেও পারে, না না, 7 বছরও লাগতে পারে। তাও পারে। না, পারে না। ডরাইছে, মনে করছে সরকারি টাকা মার যাইব। ওই ডরাইলে ডরে পায়, ধৈরা বইলে কি শুই না। রেশমা, রেশমা, বাবা, আমার বাবা, মারে বাবা, এই ভাইয়া আমাকে বাঁচিয়েছেন। তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছো। মা মরা মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। এর বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। আপাতত এই মানি ব্যাগ ভর্তি টাকা তোমার। কত টাকা আছে? 5000। হায় হায়, আমার ওস্তাদের 5 লক্ষ টাকার দরকার। কেন? একটা মাইয়ার ইজ্জত বাঁচাইতে আগামীকালই শেষ দিন। এই টাকাটা যদি আমি দিই? না, আমি কারো দয়ার টাকা নেব না। দয়া করে নয়, মনে করো ঋণ হিসাবে নিলে। আরে প্রেমিক ভাই, টাকাটা লয়ে লন, একটু ছাড়ান, তারপর যদি সরকারি টাকা পাবেন সেদিন দিনে টাকা ফেরত দিবেন। মামলা ডিসমিস। ভাইয়া, তুমি টাকা না নিলে আরেকটি মেয়ের ক্ষতি হবে। এই বেটা নাদের বাবুর্চি, রানীকে ডাক আর পাল্লায় বসতে বল। আরে ধর ধর, কিসের বাবুর্চি? আমি নাদের ব্যাপারে। শিয়ালে 7 বস্তা ভর্তি, আর নাপিতে 14 বস্তা ভর্তি, আর আমার 28 বস্তা বুদ্ধি। আব্বু, আমাকে আবারও ঠকাতে চাও? আমার রানী ছিপছিপা, হালকা পাতলা, দুবলা, ওজন কম, তাই এক পাল্লায় সোনা দানা, অন্য পাল্লায় আমার কমলা। রাজি? রাজি? ছান্দে ছান্দে দুলি আনন্দে, ছান্দে ছান্দে দুলি আনন্দে। আমি কাঁঠাল ফল গো, দালাল চা দালাল আর লুচ্চা মাথারি। পাল্লাই আমি কাঁঠাল ফল গো।
নাদের, এই নে তোর 5 লক্ষ টাকা। সময় শেষ হয়ে যাবার পর 5 লক্ষ কেন, 50 লক্ষের কোনো দাম নাই। তাছাড়া রানী শুধু রানী নয়, কোহিনূর হীরার মতো দামি। সেই দামি রত্ন এখন হাত বদল হয়ে আবু সওদাগরের মাথার মণি। না, আমি তা হতে দেব না হারামজাদা। তোমারে এত বড় ঠকান কে ঠকাইলো কমলা মাসি? বলে কি? বলে কি? সত্যি তো? সত্যি তো। তারানাথ, জবাব দাও। দাঁড়াও, আমাকে ভাবতে দাও। তুমি ভাবতে থাকো আর আমাকে কিছু করতে দাও। বৃন্দাবন সারা আগে চলো আমার সাথে। অনেক ঠকরা করেছিস বেটি। নাদের ব্যাপারীকে 5 লক্ষ টাকা বকরা দিয়ে তোর নকরা আমি কিনেছি। আমার এই রংমহলে তুই আজ থেকে তোর রং আর ঢং দেখিয়ে যাবি। 5 লক্ষ টাকা আমাকে 5 দিনে তুলতে হবে। এই, ওকে রংমহলে নিয়ে যা। না, জান দেব, তবু মান দেব না। শুনে রাখ, এতদিন তোর ইজ্জত কেউ নষ্ট করতে পারেনি, তবে আজ তোর ইজ্জত নষ্টের উৎসব হবে। আবে ভাই, বিতলামি করতেছিস কেন? বিতলামি না, একটা প্রশ্নের জবাব চাইতেছি। আমারে যে হাতির শিকল দিয়া বাইন্ধে রাখছেন, আমারে নিয়ে আপনাকে মতলবটা কি? এই, তোর মতন মাছের নিয়ে আমাকে মতলব একটাই, তোর আর বাঁচার কোনো অধিকার নাই। ও বেনিওয়ালা ভাইজান, বুঝলাম আমি মাসি, কিন্তু একটা মাসি মাইরা আপনাকে কি লাভ? যেই মাসি বেশি ভন ভন করে আমাকে পেয়ারের মেয়ে লোকের গায়ে বসতে চায়, তার বাঁচার কোনো অধিকার নাই। পরে আমি খুন করব।